হেইয়ো দেখাই দিমু হেইয়ো ওই এলাকাতে হেইয়ো আসেনি রে হেইয়ো প্লিজ কামে হেইয়ো ওই না হেইয়ো একদিনে হেইয়ো দেখাই দিমু হেইয়ো আরে চুরে শেয়ার করো সবাইকে শেয়ার করো চুরে হেইয়ো আইছে না রে হেইয়ো কিতা বেটা হেইয়ো খাওয়াইলাম নো হেইয়ো আরে হেইয়ো আইছে আমাইতাছে তো আমার কান্দাটা খাইতেছে পাওনা গান তো কিতা বলছে আচ্ছা এক সেকেন্ড সুলতানপুর গ্রাম চুনারঘাটের বড় অবহেলিত কোনো ব্রিজ ছিল না। আজকে আমরা স্বেচ্ছাশ্রমে আমরা স্বেচ্ছাশ্রমে ব্রিজের কাজ করতেছি। এখানে উপস্থিত আছেন আমাদের আওয়ামী লীগের সেক্রেটারি, ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি আমাদের একলাস ভাই, উপস্থিত আছেন হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি রবিন ফৈজুর রহমান রবিন সহ তার বন্ধু বান্ধবরা আসছে হবিগঞ্জ থেকে। এখানে শাহিন, সায়েম তালুকদার, শামীম, জলফু ভাই সহ এখানে স্থানীয় সব লোকজন এখানে উপস্থিত আছেন, কাজ করতেছেন। আমি একটা জিনিস সবার উদ্দেশ্যে বলতে চাই যে একটা জিনিস বিশ্বাস করি যে জন্মস্থানের সেবা করা ইবাদত। অনেকে ভাবতে পারেন যে আমি ব্যারিস্টার হয়ে এই ব্রিজের কাজে নিজে নামছি কেন, ইচ্ছা করলে তো আমি কাজের লোক দিয়েও করতে পারতাম। আমি নামছি এই কারণে যে আমি দেখাইতে চাই যে আপনি সফল যতই হন না কেন জন্মস্থানের জন্য আপনি অনেক নিচে এবং আপনাকে নিচে নেমে আসতে এবং আরেকটা জিনিস আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে আপনি সামান্য কিছু যদি করেন তাতেও জন্মস্থানের মানুষের অনেক উপকার হয়। এটা আমি নিজের চোখে আমি সবাইকে দেখাইতে চাই। যারা আমাকে বিশ্বাস করেন, আমার এই কথাটুকু বিশ্বাস করেন যে জন্মস্থানের সেবা করা ইবাদত, যারাই সফল আছেন আমি সবার প্রতি অনুরোধ করব সবাই যে যার জন্মস্থানে ফিরে আসেন। শুক্রবার আর শনিবার 2 দিন তো অন্তত ছুটির দিন পাওয়া যায়। আসেন, দেখেন মানুষের কষ্ট। আপনি চাইলেই অনেক মানুষের জীবনে অনেক বেশি প্রভাব বিস্তার করতে পারবেন। আপনার নেতা হওয়ার প্রয়োজন নাই। সবাইকে আমি আমার জন্মস্থানে এবং যে যার জন্মস্থানে ফিরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই ব্রিজের কাজে আমরা আশা করি বিকালের দিকে কাজ শেষ হবে। সবার কাছে আমরা দোয়া রাখবো। ধন্যবাদ। দেখতে পাচ্ছি আমাদের মধ্যে আরো আছেন 5 নং শানতলা ইউপি আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক একলাস ভাই, হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি ফৈজুর রহমান রবিন সহ হবিগঞ্জ থেকে পৌর ছাত্রলীগের আরো নেতৃবৃন্দ, গ্রামবাসী, এলাকার বৃদ্ধ যুবক থেকে শুরু করে সবাই আমাদের সাথে আসছেন আজকের এই বৃষ্টি তৈরি করার জন্য। আসলে সুলতানপুর গ্রাম একটি 5 নং শানতলা ইউপির মধ্যে একটি অজুপাড়া গ্রাম, মানে বলতে গেলে উন্নয়নের কোনো ছোঁয়াই এখন পর্যন্ত এই গ্রামে লাগেনি। তো আমরা দেখতে পাচ্ছি বেশ সুমন ভাইয়ের অর্থায়নে